সম্মানিত দর্শক শ্রোতা সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমাদের সোনার বাংলাদেশ, যাকে আমরা বলি সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলাদেশ, এই বাংলাদেশকে নিয়ে আমরা অনেক স্বপ্ন দেখি, আমাদের স্বপ্ন দেখার শেষ নেই। তবে বাংলাদেশ বারবার এশীয় ষড়যন্ত্র এবং অন্য এশীয় ষড়যন্ত্রের কারণে বারবার তার পথ হারিয়ে ফেলছে। আমরা এতটুকু উল্লেখ করতে পারি, 1971 সালের মহান মুক্তিযুদ্ধের পর থেকে যতগুলো স্ক্রিপ্ট গিয়েছে সবগুলো জায়গায় বাংলাদেশকে হারাতে চেষ্টা করা হয়েছিল, কিন্তু বাংলাদেশের জনগণ সেটাকে তার সেই জায়গা থেকে স্তব্ধ করে দিয়েছে। আজকে আমরা দেখেছেন যে বাংলাদেশের জনগণের উপরে যে ধরনের চাপ তৈরি করা হচ্ছে বাইরের থেকে, পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে বা অভ্যন্তরীণ ব্যাপার থেকে, সেটা নিশ্চিত শোভনীয় নয়। আমাদের দেশের অর্থনীতির মূল তালিকা শক্তি একসময় ছিল সোনালী আঁশ, পাট, কিন্তু সে পাট আর এখন নেই। এখন যেটি আমাদের বাংলাদেশের মূল চালিকা শক্তি সেটি হচ্ছে গার্মেন্টস। কিন্তু এই গার্মেন্টস শিল্পকে নিয়ে দেশি এবং বিদেশি ষড়যন্ত্র বারবার হানা দিচ্ছে। আমাদের বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকদের যে পরিমাণ ন্যায্য অধিকার এবং মালিক এবং শ্রমিকের মধ্যে যে এক ধরনের সম্পর্ক তৈরি করার কথা, সেই সম্পর্ক বারবার কে বা কারা যেন স্তব্ধ করে দিচ্ছে। বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকদের যে অধিকার আছে সেই অধিকারের জায়গায় ভাবনা চিন্তা করার এখনই সময়। পাশাপাশি মালিক পক্ষ তাদের যে স্বার্থ আছে সেটাও দেখার এই মুহূর্তে সময়। এখন যদি বাংলাদেশের এই অর্থনীতির স্তব্ধ হয়ে যায়, বাংলাদেশের অর্থনীতি যদি এই মুহূর্তে গার্মেন্টসের অর্ডার বা কাস্টমার যদি অন্যদিকে শিফট করার চিন্তা করে, এই যে কোটি জনতার যে অবস্থা তৈরি হবে সেটার জন্য দায় কে নিবে? সুতরাং বাংলাদেশের জনগণ বা বাংলাদেশের এই সরকারের, এই অন্তর্বর্তীকালীন সরকারেরও উচিত যে কী কারণে এই আন্দোলনগুলো হচ্ছে এবং কোন কারণে শিল্প প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে আছে, এক সপ্তাহ ধরে শিল্প প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে আছে, অকেজ হয়ে আছে, এটাকে যদি খুব দ্রুত সময়ের মধ্যে স্বাভাবিক করা না যায়, তাহলে বাংলাদেশের অর্থনীতিতে চরম আকারে একটি রেমিটেন্সের সংকট পড়বে। আমাদের বাংলাদেশে দুই ধরনের রেমিটেন্স আছে, একটি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রেমিটেন্স, আর হলো শ্রম বাজার থেকে রেমিটেন্স। তো ইন্ডাস্ট্রিয়াল রেমিটেন্সটা হলো সবচেয়ে বড় রেমিটেন্স। তবে ইন্ডাস্ট্রির রেমিটেন্সের ক্ষেত্রে অধিকাংশই আমদানির উপর নির্ভর থাকায় 30% রেমিটেন্সের ওপর একটা নির্ভরশীলতা থাকে। তবুও বাংলাদেশের এই গার্মেন্টস সেক্টর যেভাবে বাংলাদেশের উন্নয়ন বা বাংলাদেশের অর্থনীতিকে একটা মানে স্বাভাবিক অবস্থার মধ্যে রেখে দিয়েছে, সেটার যদি স্বল্পতা বা এটার সম্প্রসার যদি কমে আসতে শুরু করে, তাহলে বাংলাদেশের চরম আকারে একটি ক্ষতিগ্রস্তের সামনে বেগুয়ে যাবে। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তিনি যারা ব্যবসায়ী নেতা ছিলেন তাদের সাথে আলাপ করেছেন, তিনি আশ্বাস করেছেন যে সবেরই স্বার্থ উল্লেখ করেই সরকার কাজ করবে। কিন্তু এখানে শ্রমিকদের যে দাবি দাওয়াগুলো আছে, সে দাবি দাওয়াগুলো কতটুকু যৌক্তিক, কতটুকু প্রয়োজন, সেটাও নিয়ে আলোচনা করা প্রয়োজন। কারণ একজন শিল্প উদ্যোক্তা বা মালিক তিনি কোটি কোটি টাকা ব্যাংকের লোন নিয়ে বা যে কোনো রিস্ক নিয়ে তিনি তার ব্যবসা পরিচালনা করছে। সুতরাং আমি বলবো সবাইকে যে বাংলাদেশের দিকে চিন্তা করে, বাংলাদেশে 18 কোটি জনতার দিকে চিন্তা করে অন্ততপক্ষে শিল্প প্রতিষ্ঠানগুলা স্বাভাবিক কাজে সম্প্রচার হওয়া উচিত এবং স্বাভাবিক কাজে অগ্রগতি হওয়া উচিত। তা না হলে বাংলাদেশের অর্থনীতি থেমে যেতে পারে। আজকে এই পর্যন্ত আলোচনা রেখে রাখছি। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।